কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে এটা এক বেটি যে বিয়া করছে, বেটি যে বিয়া বইছে পরে বেড়ায় তার এই চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে কথায় কথায় বউরে কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে, 3 বেলা খানা 1 বেলা মাইন্ড, মোটামুটি রুটিন হয়ে গেছে গা। বেডিও চিন্তা করছে হতো তাহলে মাইর লাভ নাই, এটা সকলবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো, বুঝ হইলে সংসার করণ যাবো না, হইলে করণ যেত না, এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই আলুছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরাই মেসরাই কাপড় চোপড় বড়াইলা, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মল হইতো না, এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে আজ্ঞা করছে কি তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। আজ্ঞা করছে কি গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে, আজ্ঞা কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে মাছ দিয়া। তা ভালো হয়েছে, কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কয় শুটকির ভর্তা করছি। কয় দেশি মূলাটা কম্বিনেশনটা ভালো হয়েছে, নোলাটা দিয়ে কচ্ছ করে কামড়টা কেন? হ্যাঁ এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে খালি রঙ্গের আলাপ করে মাইডার শুরু করে না, বেলা অবেলা হয়েছে গেছে, তে দিলে সিনে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেলি থেকে যে হেঁটে ফাওয়া লাভ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে গিয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলেও খাচ্ছটা ভুলতাম পারি না, আমরা রোজার মাস আসলো খাচ্ছটা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারে নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, আপনি কল্পনা করবেন না। রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হয়ে যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুম গুলাতে মাল জমা গেলে গা কম দামে বেচার একটা সুযোগ হয়। পহেলা বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। ওই যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 টাকায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ